আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো মিল্ক কেক। তো প্রথমে আমি 2 লিটার দুধকে এটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে বয়েল করে নিচ্ছি। বয়েলটা অনেকক্ষণ ধরে করতে হবে। এবার আমি এর মধ্যে মোটামুটি 1 বাউলের মতো চিনি দিলাম। দেওয়ার পরে এটাকে এবার কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। এবার আমি টেক্সচারের জন্য, দানাদার ইফেক্টের জন্য এর মধ্যে কিছুটা লেমন জুস দেব। যেন দানাদার ইফেক্টটা হয়, যেন মিল্ক কেকটা যেন দানাদার হয়, যেন খেতে ভালো লাগে। এই যে মিল্ক কেকটা দানাদার হতে লেগেছে, এটাই এর পারফেক্ট টেক্সচার। এর পারফেক্ট টেক্সচার আসতে লেগেছে, এটাকে স্টার করে যেতে হবে। এবার আমি এতে ঘি দেব। ঘি দেওয়ার পর একে নাড়তে হবে। এই যে এটা আমার মেয়ে ইনায়া দেখছে, মিল্ক কেক খাবেও তাড়াতাড়ি, তাই এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এই যে এটা আমাদের মিল্ক কেক প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটকে ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। গ্রিস করলে মিল্ক কেকটা ইজিলি উঠে যাবে প্লেট থেকে। এবার আমি পুরো মিক্সচারটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ইভেনলি একে স্প্রেড করে দেবো, যেন আমার পিসেস কাটার সময় ইজি হয়। এই যে আমি স্প্রেড করে নিয়েছি এবং এটাকে কমপ্লিটলি ঠান্ডা হতে দিতে হবে, যেন সেট হয়ে যায়। এবার একে নিজের পছন্দ মতো কেটে নিতে হবে। কেটে দিতে হবে যেন সার্ভ করতে সুবিধা হয়। এই যে আমার মিল্ক কেক রেডি। এটা খেতে অসাধারণ।